79 এর বেস। আমরা অত্যন্ত গর্বিত চুপাইর উচ্চ বিদ্যালয়ের অনেক 1975-এর বেসে চুপাইর উচ্চ বিদ্যালয়ের 100 বছর আজকে পূর্তি পালিত হচ্ছে। এই গ্রামটা ঐতিহ্য। আমরা স্কুলের ছাত্র, আমার আশেপাশে বড় ভাইয়ের আছে, ছোট ভাইয়ের আছে পিছনে। এই স্কুলের যখন আমরা পড়ালেখা করি তখন এখানে পরিবেশ ছিল দুর্বল। এখন 4তলা বিল্ডিং আছে, পিছনে একটা বাম দিকে একটা দোতলা। চুপাইর উচ্চ বিদ্যালয়ের 100 বছর উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর উদযাপন ও পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার 27 ডিসেম্বর সকালে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালিকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ডক্টর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব অপারেশন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজ 100 বর্ষ পূর্ণ করে চুপাইর উচ্চ বিদ্যালয়ে দাঁড়িয়ে আছে গর্বের সাথে। এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, দায়বদ্ধতা ও ভালোবাসা। এই বিদ্যালয় কেবল পড়াশোনার জায়গা নয়, এটি একটি বিশ্বাস, একটি আত্মিক বন্ধন। অতীতের ঐতিহ্য, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে এটি একটি বিদ্যালয় নয়, একটি ইতিহাস। প্রাক্তন শিক্ষার্থীদের আয়ের একটি অংশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সহায়তা পায় এবং কোনো সন্তান যেন অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। বিদ্যালয়ের 100 বছর উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন এখানে পরিবেশ ছিল দুর্বল। এখন 4তলা বিল্ডিং আছে, পিছনে একটা বাম দিকে একটা দোতলা।